আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার টমেটো গাছের যে গ্রোথ হয়েছে আর গাছ যে পরিমাণ মোটা হয়েছে, এই মোটা হওয়ার কারণে গাছগুলো পড়ে যাচ্ছে। তো এখন আমি এই গাছগুলো কিভাবে রক্ষা করা যায়, কিভাবে এই গাছগুলো পড়ে যাওয়ার হাত থেকে বাঁচানো যায়, আমি সেই পদ্ধতি গ্রহণ করতে চাচ্ছি। দেখেন কিভাবে গাছগুলো পড়ে যাচ্ছে। সামনে আসেন, দেখাচ্ছি। এই যে গাছ পড়ে গেছে মাটিতে। এই গাছের এত বেশি ওজন হয়েছে যে ওজনের কারণে গাছগুলো মাটিতে পড়ে গেছে। অর্থাৎ যেটা করতে হবে সেটা হচ্ছে গোড়ায় আরও মাটি দিয়ে দিতে হবে। গোড়ায় আরও মাটি দিয়ে আর এই গাছগুলো বেঁধে দিতে হবে। তো আপাতত আমি গোড়ায় মাটি দিচ্ছি না, তবে এই গাছগুলো আমি আস্তে আস্তে সোজা করে দাঁড় করিয়ে, এরপরে যেহেতু আজকে এই গাছের গোড়ায় আমি মাটি দিয়ে দিব না, তবে যেহেতু এই গাছটা পড়ে গেছে সেক্ষেত্রে এই গাছটা আমার এই ডালের সাথে, এই লাঠির সাথে বেঁধে দিতে হবে। তো আমি কিন্তু আগে এই লাঠিগুলো আমি পুঁতে রেখেছিলাম, কারণ জানি এই টমেটো গাছগুলোর এই দশা হয়। তো দর্শক, অন্তত আজকে এই গাছটাকে মাটির থেকে উঠিয়ে কিভাবে রক্ষা করা যায় সেই পদ্ধতি আমি দেখাচ্ছি। আমি যে সুতা নিয়ে আসছি, এই সুতাগুলো দিয়ে আমি এই গাছটা বেঁধে দিব। গাছের ওজন অনেক হয়ে গেছে, যার কারণে এই গাছগুলো এই মাটিতে পড়ে যাচ্ছে। তবে যে সুতা দিয়ে বাঁধার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই গাছে কোনো রকম মোচড় না পড়ে, এবং এই গাছগুলো যেন সুতা দিয়ে এমনভাবে আমরা না বাঁধি যে গাছটা আর মোটা বা বড় হতে পারবে না, ওরকম না। এই যে দেখেন, এই যে একদম লুজ করে রাখা হয়েছে যাতে এই গাছটা অনায়াসে বড় হতে পারে কিংবা মোটা হতে পারে। এই যে এর জন্য কি একদম ঢিল ঢেলে লুজ করে রাখা হয়েছে। প্রত্যেকটা গাছ বেঁধে দিব এই কারণেই যে যাতে করে পড়ে না যায়, পড়ে যাওয়ার আগেই বেঁধে দেয়। এই যে এটাও কিন্তু কাত হয়ে গেছে, এই যে এটাও কাত হয়ে গেছে। এর জন্য এরকম করে আস্তে আস্তে প্রতিটা গাছই পড়ে যাবে, যার কারণে গাছগুলো আমার পড়ে যাওয়ার আগেই বেঁধে দিতে হবে। দর্শক, আপনারা যারা এই টমেটো চাষ করেছেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন যাতে করে টমেটো গাছগুলো মাটিতে পড়ে না যায়। কারণ এই গাছগুলো মাটিতে পড়ে গেলে এই গাছগুলোতে রোগ জীবাণু ছড়াবে, এবং যখন আপনার টমেটোগুলো গাছে ধরবে সেই টমেটোগুলো মাটিতে পড়ে থাকার কারণে খুব দ্রুত সেই টমেটোগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। তো এই প্রক্রিয়ায় যারা টমেটো গাছগুলো যত্ন করবেন অবশ্যই তাদের গাছগুলো ভালো থাকবে, এবং এই যত্নের দ্বারা টমেটোগুলোও ভালো থাকবে। সবগুলা গাছ রশি দিয়ে বেঁধে দিছি, এই যে সবগুলোই বেঁধে দিছি, একটা গাছও বাঁধা ছাড়া রাখি নাই। আর এই যে এই খুঁটিগুলো তো আমি আগেই গেড়ে দিছিলাম প্রত্যেকটা গাছের গোড়ায়, জানি যে এরকম অবস্থা হবে। তো আর একটা জিনিস দেখেন, এই যে নিচে দেখেন এইখানে, এই যে এগুলো কিন্তু আমি কি বলে এটাকে, মিষ্টি কুমড়া। এই যে মিষ্টি কুমড়া গাছ বুনেছি, এই যে অলরেডি ছোট ছোট গাছ কিন্তু হয়ে গেছে। এই যে হয়েছে, এই যে এখানে হয়েছে, এই যে থাইল দিছিলাম এগুলো, এই যে এগুলো কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এইখানে এই যে ছোট একটা হয়েছে, এগুলো আবার পরে বীজ বুনছিলাম এই ছোটগুলা। গাছগুলো মোটামুটি বড় হওয়া শুরু করছে। প্রচুর শীত, তো এই শীতের কারণে গাছগুলো তেমন বড় কিন্তু হচ্ছে না। এই গাছগুলো আরও আগে বুনতে হয়। এই গাছ বোনার যে সময়, সে সময় পার করে হলো আমি এইগুলো বুনছি। এগুলো যদি আরও আগে বোনা যেত তাহলে গাছগুলো এতদিন এই জায়গাতে ছড়ায় যেত। আর বিষয় হলো এইখানে অবশ্য আগে বোনার মতো অবস্থাও থাকে না, এখানে পানি জমা থাকে বৃষ্টি হলে। এখানে গর্ত দেখতেই পাচ্ছেন, চারকোনা এই গর্ত, যার কারণে এখানে হাঁটু পরিমাণ পানি এইখানে জমা থাকে। বৃষ্টির সিজন শেষ হয়েছে, পানি শুকাইছে, এরপরে হলো আমি এগুলো করছি। তো এখন দেখেন এই যে এদিকে তাকায়, এই যে এখানে মূলা শাক, ওই যে পাশে দেখেন পালং শাক। আমি কিন্তু মূলা শাক, পালং শাক, ওই যে লাল শাক, এগুলো খাওয়া শুরু করে দিচ্ছি। আর আমি একাই যে খাই এগুলো শুধু তাও না, আমি আমার পরিবারের আরও যে কয়টা ঘর আছে এবং আমার যারা
2-4 জন পরিচিত যারা আছে সকলকে তো দেওয়া সম্ভব না, কারণ অল্প শাক বুনেছি, কয়েকজনকে হয়তো বা দিয়েছি। তো আজকে আমি এইখানে যে মূলা শাকগুলো এই যে আমি দেখাচ্ছি, যে দেখেন এই শাকগুলো এই যে ধরলেই ভেঙে যায়। হ্যাঁ, মানে আমার এই শাকগুলো খুব নরম, এই শাকগুলো এত নরম বলার মতো না। এইগুলো বাছাই করে উঠাবো, যেগুলো একটু বড় হয়ে গেছে সেগুলো আজকে আমি উঠিয়ে নেব। তো দর্শক, এই শাকগুলো মানে আমি খেয়ে দেখলাম যে এত মজা, যেটা বলার মতো না। বাজার থেকে কেনা শাক আর এই শাকের সাথে অনেক তফাৎ। মানহা, মানহা, তুমি কি শাক উঠাইতে পারো? হ্যাঁ, উঠাও। যেগুলো একটু বড় হয়েছে সেগুলো উঠাও, ঠিক আছে? এই যেগুলো অনেক বড় হয়ে গেছে, এই যে, হ্যাঁ ছিঁড়ে গেছে, উঠাও। হ্যাঁ, দেখা দেখা উঠাও। তো এইগুলো আজকে আমি একজনকে দিব, দেওয়ার জন্যই কিন্তু উঠাইতেছি। কিছুক্ষণ আগেও আমি কিছু শাক উঠাইছি, এই যে দেখেন পালং শাক, এই যে খালি করে ফেলছি জায়গায় জায়গায়। এগুলো উঠিয়ে আমি কিন্তু প্রায় 2 বাড়িতে পাঠাইছি। এই পালং শাক উঠে 2 বাড়িতে আমি পাঠাইছি। তো আজকে আবার এই যে এখন যে উঠাচ্ছি এইগুলো আমি 1 বাড়িতে পাঠাবো। আমার আসলে বিষয় হচ্ছে কি, যে মানুষকে দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি এর আগে একবার ধুন্দুলের গাছ লাগিয়েছিলাম, সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম, যে জাংলা দিয়ে। সেই জাংলার মধ্যে বেশ ধুন্দুল এসেছিল। মানুষ দেখি যে আশেপাশের মানুষগুলো বাজারে নিয়ে যায়, কিন্তু আমার আর বাজারে নেওয়া হইল না। আমার কেন যেন বাজারে নেওয়ার চাইতে কাউকে দিয়ে খাওয়ার মধ্যে আমি আত্মতৃপ্তি বেশি পাই, যার কারণে ওই চেষ্টা করছি যে কাউকে কাউকে দেওয়ার জন্য। ওই যে এখন উঠাচ্ছি, এটাও একজনকে দিয়ে দিব। এই যে শাকগুলো মানে কি বলবো, একদম পিওর, এর মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো ভেজাল নাই। এই যে মানহাও নিয়ে আসছে লাল শাক, হ্যাঁ মানহা আনছে লাল শাক, এগুলো আজকে আমরা খাবো। এইগুলোও কিন্তু পিওর, একদম ভেজাল মুক্ত, সার বিষ মুক্ত। এগুলোর মধ্যে শুধুমাত্র জৈব সার দেওয়া আছে, অর্থাৎ গোবরের সার, পুরানো গোবরের সার দিয়ে এই শাকগুলো তো আমরা বুনেছিলাম। তো মানহার হাতে লাল শাক আর আমার হাতে মূলা শাক, একদম পিওর শাক। বলো কি শাক? একদম পিওর শাক, খেতে ভারী মজা। তো দর্শক, আমরা আর কিছু লাল শাক উঠাবো। এইগুলো তো উঠালাম, এখন এখানে কিছু লাল শাক আছে, এই লাল শাক উঠাবো। তো ছোট জমি তো ভিতরে ঢোকা যায় না, কারণ হইল ওই আমি ভিতরে ঢোকার মতো কোনো জায়গাও রাখিনি, অপশন রাখিনি। মানুষ চাষ করে দেখা যায় যে মাঝখান দিয়ে একটা জায়গা রাখে, যে 2 পাশ দিয়ে যাতে উঠানো যায়, কিন্তু আমি তো সেই জায়গা রাখিনি, যার কারণে আমার জন্য একটু সমস্যা। তো আমি এক সাইড থেকে কিছু শাক উঠিয়ে নেব। তবে এই শাক আমি একদিন তুলেছিলাম, তোলার পরে খাইছি এই শাক। তো আসলেও খুব মজা, মানে এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কত মজা। শাক কত মজার শাক। ওই দেখা যায় যে বাজারের থেকে কেনা আনার পরে অনেক সময় দেখা যায় যে তিতা লাগে, আর এই শাকগুলো তিতা লাগে না, আর এই শাকগুলো মানে খুব মোমের মতো গলে যায়, এত ভালো শাক, একদম মোমের মতো গলে যায় এগুলো। এই যে শাকগুলো একদম, এই যে নাও, এই শাকগুলো নিয়ে তুমি ওখানে রেখে আসো। মানে দারুণ মজার শাক এটা। কি বলবো, যে বাজারের শাকের তুলনায় এই শাকের মান অনেক উন্নত। সবচেয়ে বড় কথা কি জানেন, মানে নিজে হাতে বুনে আবার নিজে হাতে শাকগুলো তুলে নিজের পরিবার সহ অন্যান্য কিছু পরিচিত জনের
বাসায় যে আমি এগুলো দিতে পারছি, মানে এটার মধ্যে যে আমি আনন্দ পাচ্ছি, মানে এই আনন্দ আমি মনে হয় লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকা দিয়ে অর্জন করতে পারবো কিনা জানি না। তো দর্শক, অবশ্যই পিওর শাকসবজি খান এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।